আর বৃষ্টি এই দিনেও বৃষ্টি অত হয় না, বৃষ্টি এবার হয়ে গেছে কোন যাবো কি 50-60 হাজার টাকা মতো ক্ষতি হয়েছে। শুক্রবার থেকে টানা বৃষ্টিতে ময়মনসিংহ সহ আশপাশের জেলাগুলোতে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। এই অসময়ের বৃষ্টিতে মাঠের পাকা ও আধা পাকা আমন ধান, রবি শস্য এবং শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে জমিতে পানি জমে থাকলে ধান গাছ পচে যেতে পারে এবং সবজি গাছ নষ্ট হয়ে উৎপাদন কমে যাবে। এতে করে কৃষকরা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। বৃষ্টির কারণে জমিতে কাজ বন্ধ হয়ে গেছে। অনেকের ধান কাটা শুরু হলেও এখন তা থেমে আছে। বৃষ্টির পানিতে ক্ষেত ভরে যাওয়ায় সবজি গাছ মরে যাচ্ছে। বৃষ্টি হয়েছে, বৃষ্টি লড়াই আছে না, সবকিছু আমার নষ্ট হইলো। মুড়ি, ডেঙ্গান, মূলা, লাল শাক সব গায়ে বেরিয়ে গেছে বৃষ্টিতে। পুরা বৃষ্টি, কার্তিক মাসে এরকম বৃষ্টি ওইবার সম্ভাবনা কোনো বছর হয়েছে না। 3 কাঠা আমারই ধান লাগাইছিলাম আর 2 কাঠা আমারই শাকসবজি লাগাইছিলাম। লাল্লা শাক, মূলা শাক, এটা ক্ষতি হয়েছে, ধানও ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে জেলার 13টি উপজেলায় চলতি আমন মৌসুমে 2,68,110 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এবছর 41,650 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে সরিষা আবাদ করা যাচ্ছে না। 21,600 হেক্টর জমিতে শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও ইতিমধ্যে 5,000 হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছে। এই বৃষ্টিপাত হওয়ার কারণে সবজি ফসল লাগানোর একটা সময় এটা একটু হয়তো পিছিয়ে যেতে পারে। আগাম সবজি হিসাবে বাঁধাকপি, ফুলকপি, মূলা, টমেটো, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গে এই সমস্ত ফসল করেছে। আর বৃষ্টি যেহেতু হয়েছে এবং এটা দেখা যাচ্ছে আর হয়তো দীর্ঘায়িত হতে পারে, সেক্ষেত্রে বাঁধাকপি, ফুলকপি, করলা, চিচিঙ্গা, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া এগুলো ফসলের মোটামুটি একটা কিছুটা সমস্যা হতে পারে। অসময়ের এই বৃষ্টি ফসলের জন্য ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। এই অতিবৃষ্টির কারণে দেখা যাবে যে পচে যাবে এবং একই সঙ্গে বিভিন্ন রোগবালাই এবং পোকামাকড়ের উপদ্রব অনেক বেড়ে যাবে। সব মিলিয়ে ধান, বিশেষ করে রবি শস্য এবং শীতকালীন সবজি সবগুলোই ক্ষতিগ্রস্ত হবে এই অসময়ে অতিবৃষ্টির জন্য।